হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ নাভিয়া সীমা। প্রতিদিনের মতোই আজ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ব্লগটি শুরু করছি রান্না দিয়েই। ডাল রান্না করা আমার কমপ্লিট হলো। আর আমের সিজন আসলেই আমি বেশিরভাগ আম দিয়ে ডাল রান্না করি, আর আলু দিয়ে পটল তরকারি রান্না করব মাছ দিয়ে, আর সাথে থাকবে আমার করলার তরকারি রান্না করব আলু দিয়ে মাছ দিয়ে। এটা বেশি ঝোল করব না, ঝোলটা একটু আঠালো হবে, খেতে ভালো লাগে। এই দেখেন আমার মেয়ের হাল, এই অবস্থা কেন তোমার? আসো, ব্যাগ ওঠাও, বোকামে দাও, আমার হাতে দাও। মশলা কষে গেছে, আলু আর পটলটা ছেড়ে দেবো। তাহিয়ার আজকে বাংলা পরীক্ষা নিচ্ছি, দেখি কেমন পারে। অঙ্ক পরীক্ষাটা খুব ভালোভাবেই দিয়েছে ও, অন্তপক্ষে আমার কাছে ভালোভাবে দিয়েছে। পরীক্ষার হলে কি করে জানি না এখনো, আর বাংলা পরীক্ষাটা দেখি কি করে। আবার বুঝো কেন? নাই প্রশ্ন উত্তর লেখো। তাহিয়া যাচ্ছে তার নানু বাড়ি, তার মামা আসলো নেওয়ার জন্য। তাহিয়ার বৃহস্পতিবার আসলেই তার কাছে ঈদের মতো মনে হয়, কেননা সে বৃহস্পতিবার তার নানুর বাড়ি যেতে পারে। ওর মামা ওকে এসে নিয়ে গেল। আর দেখুন ভিউয়ার্স, আমার গাছে কতগুলো পাতা চলে আসছে, তাই না? আর পাতাগুলো কি সুন্দর চকচক করছে। গাছটা লাগালাম 15 দিন হলো। আলহামদুলিল্লাহ, দেখে আমার খুবই ভালো লাগলো। আর এখানে সবসময় পানি মজুদ থাকে, প্রত্যেক দিন বিকেলবেলা প্রতিটা গাছে পানি দেওয়া হয়। আর দেখুন এই গাছে কতগুলো লেবু ধরেছে, মাশাআল্লাহ। এখনো ছোট, বড় হয়নি। এই গাছের লেবু ছোট, অল্প, বেশ একটা ধরেনি। ড্রেসগুলো ভিজাবো, রান্না শেষ করে এগুলো সব ধোবো। তাই আর স্কুলের ড্রেস নিলাম। দেখুন কি ময়লা করে সে, প্রত্যেক দিন ওর স্কুলের ড্রেস ধুতে হয়, কেননা ভীষণ ময়লা করে। আর স্কুলের ড্রেস সাদা তো খারাপ দেখা যায়। ব্যাগটাও ধুবো। দেখুন আমার মেয়ের কাজ, ব্যাগের মধ্যে কলম দিয়ে আর্ট করছে, প্রত্যেকটা জিনিসও নষ্ট করে ফেলে। স্কুলের জুতাগুলো ধুতে হবে, জুতাগুলো ময়লা হয়েছে। দেখুন সালোয়ারের কি অবস্থা করেছে। এখানে দোলনা আছে, দোলনায় বসে, তাই এরকম ময়লা হয়ে যায়। এগুলো আমার ভালো করে ডলে ডলে তারপরে ধুতে হবে, নাহলে ময়লা উঠবে না। আর আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে ধুবো। মাছটা ছেড়ে দিব।
কয়দিন ধরে এত রোদ আর এত গরম, কোনো বৃষ্টির তো কোনো নামই নেই, বৃষ্টি তো হয়ই না। মনে হচ্ছে বৈশাখের শুরুতেই গরমের আবির্ভাব, এই অবস্থা। একে একে মাছ ছেড়ে দিব। পটল তরকারি রান্না প্রায় কমপ্লিট। ঝোলটাকে আর একটু কমাবো, তারপর নামিয়ে ফেলবো। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মানে পটল তরকারি রান্না করলে আর করলা রান্না করলে জিরার গুঁড়ো দিই। রান্নার ফাঁকে ফাঁকে থালা বাসনগুলো ধুয়ে ফেললাম। করলা তরকারি রান্না করব। একে একে সব মশলা দিয়ে দিব। একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলা কষে গেছে, করলাটা ছেড়ে দিলাম। আর দেখুন, রান্না করতে গেলে রান্নাঘরের অবস্থা কি হয়। তেল মশলা সব ছিটে ময়লা হয়ে যায়। ওয়াল টল পরিষ্কার করব রান্নাটা শেষে। রান্নার পাশাপাশি রান্নাঘরটা গুছিয়ে ফেললাম। সব রান্না করা কমপ্লিট, ভাতটা শুধু বসালাম। ভীষণ গরম লাগছে, তাই সন্ধ্যায় গোসল করলাম। আর আমার গোসলও কমপ্লিট হলো, কারেন্টও চলে গেল। আর এই দেখুন, কাপড়গুলো ধুলাম। তাহিয়ার স্কুল ড্রেস ধুয়েছি, ওর কাপড়গুলো সব ধুয়ে, জুতাটাও ধুয়ে কমপ্লিট করলাম। বা ব্যাগটা এখনও ধুইনি, কারণ ব্যাগটা ভীষণ ময়লা, তো ভাবলাম যে কালকে ধোবো। গাছটা একটু পানি দিয়ে দিই। আকাশের চাঁদটা দেখুন, খুবই ভালো লাগছে। আর কি করব, কারেন্ট নেই, এই অন্ধকারের মধ্যে বসে বসে চাঁদ দেখছি।